আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এমপিওভুক্ত শিক্ষকের 4টি আপডেট নিউজের মধ্যে 1 নম্বর হলো রবিবার অর্থাৎ 13ই এপ্রিল মাওসি বিভাগের বাজেট শাখা থেকে মার্চ মাসের বেতন সংক্রান্ত জিও জারি হয়ে গেছে। তো আগামী মঙ্গল অথবা বুধবার অর্থাৎ এই সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষকরা মার্চ মাসের বেতনটি হাতে পাবেন, সেই সঙ্গে বৈশাখী ভাতাও তারা পেয়ে যাবেন। বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হবে। এর পরবর্তী আপডেট হলো যে আজকে জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে দেলোয়ার হোসেন আজিজ স্যার সহ বেশ কয়েকজন স্যার মন্ত্রণালয়ে গিয়েছিলেন উৎসব ভাতার প্রজ্ঞাপন হওয়া নিয়ে কথা বলতে। তো স্যাররা সেখান থেকে সারাদিন কাজ শেষে সন্ধ্যায় এসে ব্রিফিং করেছেন এবং সেখানে বলেছেন যে খুব শীঘ্রই এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতার একটা প্রজ্ঞাপন জারি হবে। সেই সঙ্গে বাড়ি ভাড়া, মেডিকেল এবং শ্রান্তি বিনোদন এই ভাতার বিষয়ে তারা কথা বলেছেন। এর পরবর্তী আপডেট হলো বাড়ি ভাড়া, মেডিকেল এবং শান্তি বিনোদন ভাতা বিষয়ে। তো দর্শক, আপনারা জানেন যে এই বাজেটে না, আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া, মেডিকেল এবং শান্তি বিনোদন ভাতা শিক্ষকদের জন্য বৃদ্ধি হতে চলেছে এবং বিশেষ করে শান্তি বিনোদন ভাতাটা পূর্বে ছিল না, যেটা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এবারই প্রথম চালু হতে যাচ্ছে। তো বাড়ি ভাড়ার বিষয়ে কত পার্সেন্ট হতে পারে এই বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত আসলে পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে 1,000 টাকার পরিবর্তে হয়তো বা 2,000 টাকা দিতে পারে, কিন্তু শিক্ষক সমাজ এটিকে কখনোই মেনে নেবে না, এমনটি বলেছে শিক্ষকরা। তারা বলেছে যে অন্ততপক্ষে বাড়ি ভাড়া দিতে হলে পার্সেন্ট আকারে দিতে হবে এবং মেডিকেল ভাতা পূর্ণাঙ্গ সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে দেওয়া হয় এমপিওভুক্ত শিক্ষকদেরকেও যেন সেইভাবে দেওয়া হয়। এবং সর্বশেষ আপডেট হলো বেতন বৈষম্য সহ বিভিন্ন বৈষম্য দূরীকরণ এবং জাতীয়করণের দাবিতে মে মাসের 3 তারিখে মহাসমাবেশের ডাক দিয়েছে বিটিএ অর্থাৎ বাংলাদেশ শিক্ষক সমিতি। বিটিএ মূলত শনিবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে অর্থাৎ মে মাসের 3 তারিখে মহাসমাবেশ করবে। এরপর যদি সুস্পষ্ট ঘোষণা না আসে তাহলে 17ই মে থেকে অবস্থান ধর্মঘট তারা পালন করবে। তবে 17ই মের পূর্বে সকল বিভাগীয় শহরে বিভাগীয় শিক্ষক সমাবেশ করবে এবং ধারণা করা হচ্ছে যে এবার বিটিএর সঙ্গে অন্যান্য যেসব শিক্ষক সংগঠন রয়েছে সকলে মিলে এই কর্মসূচিটি সফল করবে। তো এই ছিল আজকের মতো আপডেট নিউজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।